হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যেতে হবে ডিউটি। বুঝতে পারছি না কালকে কী খেয়েছি। আম খেয়েছিলাম, তারপর তো গলার কী যে লেগেছে, চুপতে অসুবিধা হচ্ছে। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেল। আর বাবার মনে হয় না স্কুলে যাবে, বলে শরীরটা ভালো লাগছে না। আর যা গরম পড়েছে না। কী রান্না হলো? একটু ডাল করে নিলাম, একটু ভেন্ডি ভাজি দেখানো হচ্ছে, একটু ভেন্ডি ভাজি, আর এখানে একটু চিপস ভাজা করে নিলাম, আলুর চিপস ভাজা। এই হলো রান্না। চলো গ্যাসটা বন্ধ করি, আর আমি এখন বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আম নিয়ে বসে পড়েছি। ডিউটি থেকে চলে এলাম, কাজ মোটামুটি হয়ে গেছে। তো একটু আম মাখা করে নিই, এর কিন্তু তো খাওয়ার টাইম হয় না বলো। তো সেই কারণে ভাবলাম একটু আম মাখা করি কাসুন্দ দিয়ে। এবছর খাওয়া হয়নি কাসুন্দ দিয়ে আম মাখা। ভাবলাম একটু কেটে নেই, তোমাদের দাদাভাই ঘরে আছে, সবাই মিলে একটু আম মাখা খেয়ে নেই। কাঁচা আম খাওয়া দিই, পাকা আমি খেয়ে আর কি দেবো। তো চলো আম মাখাটা কেমন হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আম মেখে নিয়েছি কাসুন্দ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কে কে খাবে চলে এসো, খুব টেস্টি টেস্টি। চায়ে চায়ে নিয়ে এলাম, চা রেডি। তো চলো চাটাকে খেয়ে নেই, আজকে চা খেতে লেট হয়ে গেল। চাটা খেতে আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ কি বলো তো, ডিউটি থেকে এসে অনেকগুলো আম মাখা খেলাম। আম মাখা খেয়ে স্নান করে এলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আম মাখা খেয়ে স্নান করে তারপরে একটু রেস্ট করে তারপরে চা নিয়ে বললাম। চা খেতে খেতে দেখো 7:40 হয়ে গেছে। তো চাটা খেয়ে নেই চলো। একটু সবজি কেটে নিলাম, সব রকম সবজি দিয়ে একটা সবজি হবে নিরামিষ। আর এখানে একটু ডাল ভিজিয়ে নিয়েছি, তো ডালটা দিয়ে বড়া হবে। সবজিটা বসিয়ে দেই আর ডালটা বেটে নেই চলো। মিশালি সবজি, কড়াইটা বসিয়ে দিলাম। তো চলো কড়াই তেলটা দিয়ে দিই। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে দেখো ডালটা বেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, হলুদ নুন দিয়ে দিয়েছি। তো চলো এখানে এটা মেখে নেই এখন। কড়াই তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। চলো এটাকে মেখে নিই। এটা হচ্ছে মুসুর ডালের বড়া, অনেক দিন পর আছে মুসুর ডালের বড়া হচ্ছে। চলো দিয়ে দিই বড়াগুলো। মাখাটা হয়ে গেল। আজকে আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব দিচ্ছে, আমি ভিডিও করতেই পারছি না ক্যামেরাটা দিয়ে। জানি না আমার মোবাইলটা কি খারাপ হয়ে গেল নাকি। চলো এবার বড়াগুলো দিয়ে দিবে। চলো বড়াগুলো এইভাবে দিয়ে দিই প্রত্যেকটা। দেওয়া হয়ে গেছে, তো চলো এক পাশ উল্টিয়ে দিই। আজকে কী হয়েছে বলো তো, দুপুরে ভাতই খাওয়া হয়নি আমাদের, যা রান্না করেছি সব পড়ে আছে। তো চলো বড়াগুলোকে উল্টিয়ে দিই। তোমাদের দাদাভাই এখানে, আমি খেয়েছি একটু, তোমাদের দাদাভাই একটুকু ভাত খাইনি আজকে। এক পাশটা হয়ে গেছে। বড়াগুলো হয়ে গেল, তো চলো এবার ভাতটা বেড়ে নেই। কেমন হলো বড়াগুলো? কে কে খেতে ভালোবাসো মুসুর ডালের বড়া? চলো ভাতটা বেড়ে নিই। দেখো কেমন ঘেমে গেছি। তো চলো খাবারটা বেড়ে নিলাম এবং সবাই মিলে খেয়ে নেই। আছে ডাল, ভেন্ডি ভাজি, নিরামিষ সবজি, আলুর চিপস ভাজি, বড়া। এই হলো আমাদের রাতের মেনু। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে আগে আমার ফার্স্ট আমার ছোটো বাবাকে খাইয়ে দিতে হবে। মা আমাকে খাইয়ে দাও, আমি ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। তুমি শুরু করো।
হ্যালো ফ্রেন্ডস, এলবিটাও শেষ করলাম আর প্রচণ্ড বৃষ্টি নেমে গেলো। ভাবলাম একটু বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। দুটো ভিডিও করেছি, বাট আরগুলো করতে পারলাম না, ঘরে চলে আসতে হলো, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো চলো আজকের মতো গুড নাইট বলি। বৃষ্টির থাকলে ভালোই হবে, বলো যা গরম গেল দুদিন থেকে। আজকের মতো গুড নাইট বলছি, সবাইকে বলবো অভিমিত্র ব্লগস ভিডিওগুলো সবাই দেখো, আর এই স্মিত্র অফিসিয়ালের পাশে থেকো সবাই। প্রত্যেক দিন তো রাত্রি 10:30টায় এলবি করছি, সবাই এসো, সবাই একটু সাপোর্ট করুন। সবাইকে বলবো, সবার কাছে একটা অনুরোধ, সবাই ব্লগস ভিডিওগুলো দেখো। গুড নাইট। 4-5 মিনিটের ব্লগস ভিডিও, বেশি বড় নয়, 4-5 মিনিটের ব্লগস ভিডিও, সবাই দেখে পাশে থেকে সাপোর্ট করুন। গুড নাইট।